আমাকে বেশি করে দিও গোস্ত দেখে, হাড্ডি দিও না। হাড্ডি তাহলে আমি খাবো। আজকে আমরা আমাদের বাড়ির ছাদের উপরে পিকনিক খাচ্ছি, আর পিকনিক খাওয়ার জন্য এখানে আম্মু রান্না বান্না বসিয়ে দিয়েছে। আম্মু কি বাবা? তোমাকে যে একটা জিনিস রান্না করতে বলছিলাম, হ্যাঁ ওটা রান্না হয়ে গেছে। আই ধরো আমাদের গাছের থেকে, আমাদের গাছের সবচেয়ে বড় লেবুটা আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছি আজকে খাওয়ার জন্য। সব এখানে রাখে দাও আর গোস্তটা তুলে দিই। আজকে হচ্ছে মাংস আর সাদা পোলাও। আজকে আমাদের পিকনিক হচ্ছে এই দুইটা দিয়ে। তো আমি অনেক এক্সাইটেড আজকে এই পিকনিকের জন্য, কারণ অনেকদিন পর এরকম করে শীতের শুরুতেই এই পিকনিক খাওয়া হচ্ছে। আমি খুব এক্সাইটেড। তো আজ আব্বু পিকনিক খাওয়ার জন্য নিয়ে আসছে, এই জন্য আরো বেশি খুশি লাগছে যে এরকম সৌভাগ্য হলো মাংস খাওয়ার। তাই এটা দিয়ে আজকে পিকনিক করা হচ্ছে। অনেকদিন হলে জিনিয়া গোস্ত খাওয়ার জন্য বায়না করেছে, আর বুঝতেছি মধ্যবিত্ত ফ্যামিলিদের গোস্ত তো খাওয়ার সামর্থ্য হয় না প্রতিদিন। না পা আজকে নিয়ে আসলো, রান্না করেছে, আর বায়না ওর সাদা পোলাও অনেক পছন্দের। না পা সাদা পোলাও পাক করছি, ওর ফির হাতে লাগানো লেবু বলছে পোলা করলে আম্মু কোনোদিন মাংস আনলে লেবু ছিড়বো। তা বায়না ধরছে মেয়েটা, কি করি খুশি রাখার জন্য আর আব্বু গোস্ত নিয়ে আসছে, রান্না করতেছি। আসল কথা আমাদের এটা আজকে পিকনিক হচ্ছে না দিনিয়া? হ্যাঁ ভাই রে, এতক্ষণ হয়নি, আমার তো খিদে লাগেছে গো, নামাজ পড়ে আসলাম। কও তোমার খিদে লেগে গেছে? হ্যাঁ ওই যে পোলা তুলে দিছি হয়ে গেছে, খালি এখন গোস্তটা রান্না করে নেই। অপেক্ষা করো, কি করবো, আমার খিদে লেগে শুক্রবার দিন কাজ কাম করতে দেরি হয়ে গেছে। দেখতে দেখতে ফাইনালি আমাকে রান্না শেষ। এখন আমি চুলের উপরে থেকে নামাচ্ছি। ঢেলে ও আব্বু আব্বু তাড়াতাড়ি আসো, আম্মু ভাত বেড়ছে, আসো আসো খাই। সেই খাবো, খিদে লাগছে তাড়াতাড়ি, তোমারও তো খিদে লাগছে, আসো। বসি আমাকে বেশি করে দিও গোস্ত দেখে, হাড্ডি দিও না। হাড্ডি তাহলে আমি খাবো, দে থাক। না না, তুমি আমাকে হাড্ডি দাও। না 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 না, হাড্ডি কাটে উঠে খেতে ভালো লাগে, রুচি বাড়ে মুখে। আমার মজা আসে না, হাড্ডি চাটতে আমাকে সেই লাগে। মানে হাড্ডি দাও আমাকে। না না ওটা আমি খামো না, তুমি গোস্ত খাও, আমাকে হাড্ডি দাও। তুমি আমার গোস্ত ভালো লাগে না। আব্বু তুমি যখন লিয়াছিলে তখন ইয়ে করছিলাম, কর পাইছিলাম না, দুইটা হাড্ডি দাও, আমরা দুইজনে খাবো না, সেটা তোমরা এক প্লেট দিয়েছো, খারাপ লাগছে খালি করছো। একটা হাড্ডি দিছে আর খালি তেল দিছে, তেলই দিছে বেশি, গোস্তের সাথে তেল বেশি দিছে। আম্মু কি করবা, নাও খাও। সবাই মিলে আমরা আজকে ছাদের উপরে, শুক্রবার ছিল, আর আজকে একটা দারুণ খাবার আয়োজন করা হলো। সব সময় তো আর হয় না। ফাইনালি আমাদের খাবারটা হয়ে গেছে। আম্মু করছে সাদা ভাত আর মাংস রান্না করছে, সাইডে একটা লেবু আর একটা মরিচও দিয়েছে সঙ্গে। তো আজকের দিনটা ছিল শুক্রবার, জুম্মার দিন, আর এই দিনে আমরা সকল পরিবার মিলে একসঙ্গে খাবার খাচ্ছি। খুব মজার একটা খাবার, একসঙ্গে খাবার খাচ্ছি। কিন্তু একজন দর্শক নাই, মানে আমার ছেলে নাই, আমার হচ্ছে নন্দের মেয়ের বাসায় বেড়াতে গেছে, ওই জন্য আমরা তিনজনে খাচ্ছি। হাসলে ও খাবে, কিন্তু থাকলে তো এখনো ছুটাছুটি করলো হয়নি। আপনারাও আসে না, খাওয়ার দাওয়াত থাকলো না। কয় যে কটা আন্দিছে বুঝছে, নো কটা হামাগরি হইল, আপনারা সে কি খাবেন না, কয় সবাই মিলে খালে এক টুকরা করে খালেও স্বাদ। তবে এটা কথা বুঝছেন, দিনের আম্মু মাংস সাইজ গুলা খুব ছোট ছোট করে, যাতে পোয়ায় বেশি দেখা যায়। পোয়ায় তার মধ্যে ছোট করলে মাংসের মধ্যে লবণ ঝাল ঢোকে, সেটা জানো।